চেলসিকে হারিয়ে অষ্টমবারের মতো এফএ কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। 1-0 গোলের এই জয়ে মৌসুমে ডাবল শিরোপা জিতল দলটি। পাশাপাশি সিটি ম্যানেজার পেপ গার্দিওলা স্পর্শ করলেন 20টি শিরোপা জয়ের অনন্য এক মাইলফলক। ওয়েম্বলি স্টেডিয়ামে তখন আকাশী নীল সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। চেলসিকে 1-0 গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের 72 মিনিটে আর্লিং হাল্যান্ডের নিখুঁত ক্রস থেকে ফরওয়ার্ড আন্তোয়ান সেমেনিওর সেই জাদুকরী ব্যাকহিল চেলসির গোলরক্ষককে বোকা বানালে জয়ের উল্লাসে মাতে সিটিজেনরা। বিদায়ী অধিনায়ক বের্নার্দো সিলভা ও ডিফেন্ডার জন স্টোনসের হাত ধরে ট্রফি উৎসবে মাতে যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আকাশী নীল শিবির। এই জয়ের মাধ্যমে সিটির ডাগআউটে 10 বছর পূর্ণ করা পেপ গার্দিওলা জিতলেন তার 15তম প্রধান শিরোপা, যা সব মিলিয়ে ক্লাবটির হয়ে তার 20তম ট্রফি। বিদায়ের গুঞ্জনের মাঝেই এই স্প্যানিশ কোচের সামনে রয়েছে আরও একটি প্রিমিয়ার লিগ জয়ের হাতছানি। তবে এই অবিস্মরণীয় জয়ের পরও ম্যান সিটি শিবিরে যেন উৎসবের আলো কিছুটা কম। ম্যাচ শেষে ম্যানেজার পেপ গার্দিওলা সাফ জানিয়ে দিয়েছেন এখনই কোনো উদযাপন নয়, এমনকি এক গ্লাস বিয়ার পানেরও অনুমতি নেই খেলোয়াড়দের, কারণ সামনেই রয়েছে অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। সোমবার সেই ম্যাচের পর নারী দলের সাথে যৌথ প্যারেডে অংশ নেবে ছেলেরা। এদিকে এই হার চেলসির জন্য ছিল টানা 7ম ঘরোয়া কাপ ফাইনালে পরাজয়। ব্লুজদের অন্তর্বর্তীকালীন কোচ কেলুম ম্যাকফারলেন পেনাল্টি না পাওয়ায় ক্ষোভ ঝাড়েন। বলেন, বক্সের ভেতর বজ্রেল হাতো এবং খুশনাবের সংঘর্ষটি স্পষ্ট পেনাল্টি ছিল। তবে সব বিতর্ক ছাপিয়ে ডাবল জয়ের আনন্দ সঙ্গী করে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। মামুনুর রহমান, নিউজ 24।